وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا तो मोहब्बत गला छेड़ देन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना नबी मोर परशमणि नबी मोर सोनार खनि नबी नाम जपे जे जन से तो दुजाहानेर धनी अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आली मौलाना मदीना मदीना बोली कंद मोमो पापिया मदीना नामेर तस्बीह फिरी गोले लोइया अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि ঐতিহ্যবাহী বেপাড়ি বাড়ি দরবার শরীফ ধর্মমন্ডল নাসিরনগর পীরে কামিল হযরত শাহ সুফি খন্দকার ইদ্রিস মিয়া আল কাদরি রহমতুল্লাহ আলাইহির 13তম বার্ষিক পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ রুকুন উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ মজনু মিয়া সাহেব, সম্মানিত সভারত্ন পীরে কামিল পীরজাদা খন্দকার মোহাম্মদ হিমেল মিয়া সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দার ভিতরের সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলে মিলে আল্লাহ শুকুর গুজার করছি। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক আজকে আল্লাহর এক মহান ওলির সান্নিধ্যে কিছুক্ষণ বসবার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি জেনেছি, গতবারও এসেছিলাম, এখানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল আছে এবং পুরুষদের চেয়ে মহিলা অনেক বেশি বসে আছে। আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আমি নিজে প্রতিষ্ঠা করেছি। সেই মাদ্রাসার মাহফিলে এবার আমরা আলাদা করে মহিলা মাহফিল করেছিলাম। সকালবেলা, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পুরুষদের চেয়ে মহিলারা বেশি হয়েছে মাহফিলে। প্যান্ডেলে আমরা জায়গা দিতে পারছিলাম না। তার মানে দিন ধর্মের প্রতি আমাদের থেকে আমাদের মা বোনদের আগ্রহ বেশি, ঠিক কিনা বলেন?
আমরা হয়তো অনেকে জানি না বিষয়গুলো। যেহেতু মা বোনরা কষ্ট করে এসেছেন, আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমার মা বোনদের উদ্দেশ্যে আমি কিছুক্ষণ সংক্ষেপে দু একটা কথা বলতে চাই, যেটা আপনাদেরও কাজে লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত মহিলা সাহাবী ছিলেন, তারা আল্লাহর রসুলকে কেমন ভালোবাসতেন, এটা কি আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা জানেন, আলেমদের কাছ থেকে বয়ান শুনে থাকবেন, আল্লাহর রসুলের 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফা ছিলেন নবীজির শ্বশুর, আর 2 জন খলিফা ছিলেন নবীজির মেয়ের জামাই। আপনারা কি এই কথাটা শুনেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্বশুর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল শাদী মুবারকের মাধ্যমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কি হয়েছিলেন? শ্বশুর হয়েছিলেন। আর হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বিয়ে করেছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির শ্বশুর। নবীজির নিজের 2 মেয়েকে পরপর, একজনের পর আরেকজন, একজন ইন্তেকালের পর আরেকজন, 2 মেয়েকে আল্লাহর রাসূল বিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একজন রোকেয়া আর একজন উম্মে কুলসুম। নবীর 2 মেয়েকে শাদী মুবারকের কারণে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয়েছিল জিন্নুরাইন, 2 নূরের মালিক। পড়েন না সুবহানাল্লাহ। আর নবীজির মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর রাসূল বিয়ে দিয়েছিলেন হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, আলীর সাথে। এই হিসাবে প্রধান 4 জন সাহাবী এবং খলিফা, তাদের মধ্যে 2 জন ছিলেন নবীর শ্বশুর আর 2 জন ছিলেন নবীর মেয়ের জামাই। কথাটা কি পরিষ্কার হলো? ওয়াজ তো শুনবেন, বুঝতে হবে, না বুঝে আন্দাজে ওয়াজ শুনে তো লাভ নাই। বসলাম কষ্ট করে, 2 একটা কথা তো বাড়িতে নিয়ে যাওয়া দরকার, তাই না? হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত হাফসা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 21 বছর বয়সে উনার স্বামী ইন্তেকাল করলেন। আরেকটা তথ্য আপনারা জানেন, জানলে কাজে লাগবে। নবীজি টোটাল বিয়ে করেছিলেন, শাদী মুবারক ছিল নবীজির 11টা। কয়টা? 11। 11 জন স্ত্রীর মধ্যে একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আর কোনো বিয়ে হয় নাই, বাকি 10 জনের নবীজির সাথে শাদী মুবারকের সাথে আরো বিয়ে হয়েছে। কথাটা কি বোঝা গেল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র ছিলেন অবিবাহিতা। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 21, তখন উনার স্বামী ইন্তেকাল করলেন। স্বামী ইন্তেকাল করার পর বাবা হিসাবে 21 বছরের একজন মেয়ে, তার স্বামী মারা গেছে, বাবার দায়িত্ব আছে না? বাবা হিসেবে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে
বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা শুরু করলেন, ছেলে খোঁজা শুরু করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরা যাদের সাথে ছিল তাদের মধ্যে সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড, সব থেকে কাছের বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুবই ভালো সম্পর্ক ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন আল্লাহর নবী হযরত ফাতেমাকে বিয়ে দেন, তখন আল্লাহর নবী দুনিয়ার আইনে চলে না এমন একটা আইন হযরত আলীর উপর জারি করেছিলেন। খেয়াল করতেছেন আমার কথা? একজন পুরুষ একসাথে শরীয়তের বিধিবিধান মেনে, মন গড়া নয়, শরীয়তের বিধিবিধান মেনে একজন পুরুষ একসাথে 4 জন স্ত্রী রাখতে পারে। আপনি বিয়ে 10টা 20টা করতে পারবেন, কিন্তু একসাথে 4-এর বেশি নয়। মাসলাটা কি বুঝছেন? একসাথে কয়জন রাখা যায়? 4 জন। তবে ওই 4 জন শুধু মন গড়া বিয়ে করলেই হবে না, 4 স্ত্রী একসাথে রাখবার কিছু মাসলা আছে, কিছু নিয়ম আছে, কিছু বিধিবিধান আছে, যেটা কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। ওটা এখন বুঝাইয়া দেওয়ার বা বিস্তারিত বয়ান করার দরকার মনে করছি না। আমি আমার মূল কথায় আসব। পাশে কি অন্য কোনো মাহফিল আছে? বিরাট অসুবিধা, এভাবে তো কথা বলা মুশকিল। তো যাই হোক, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এটা তো আমার কেরামত ঘটে গেছে, শিখাইছে ওয়াজুন। তো ফজলুল বৈরবী সাহেব, ওনার নাকি সাহেব আসছিল ওয়াজ শুনতে, তো আমার শিখে আসছে আর কি। তো মজা করলাম, আপনারা মাইন্ড করিয়েন না। তো উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলীরও খুব ভালো সম্পর্ক ছিল। হযরত আলীর সাথে মা ফাতেমার যে বিয়ে হয়েছিল, এই বিয়েটা ডাইরেক্ট আসমানি ফয়সালা ছিল, আল্লাহ বলে দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন, আল্লাহ পাক আমাকে বলেছেন। হাদিস শরীফটা শুনেন, ইন্নাল্লাহা আমারানি আন ইউযাউযা ফাতিমাতা মিন আলিয়্যিন। আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়ে ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি আল্লাহর হুকুমে আলীর সাথে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছি, তবে একটা শর্ত জুড়ে দিয়েছি। শর্ত হচ্ছে, আলী, আমার মেয়ে ফাতেমা যতদিন থাকবে ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অথচ একসাথে কয়টা স্ত্রী রাখা যায়? কিন্তু নবীজি আলীর জন্য আইন করে দিলেন। কি করে দিলেন? আইন করে দিলেন যে তুমি ফাতেমা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে না। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর জানা ছিল নাকি ছিল না? হযরত ওমর প্রথম ওনার মেয়ে হাফসার জন্য বিয়ের প্রস্তাব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আমার মেয়ে হাফসাকে বিয়ে করো। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্রভাবে না করলেন, এটা হচ্ছে আদব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নই, বা আমি এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না। তিনি বললেন না যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারবো না, এই কথা বললেন না, কিন্তু তিনি অসম্মতি প্রকাশ করলেন ভদ্রভাবে। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন উসমান গনির কাছে। উসমান গনির প্রথম স্ত্রী হযরত রুকায়া মাত্র ইন্তেকাল করেছেন, এখনো উম্মে কুলসুমের সাথে আল্লাহর নবী উসমান গনির বিয়ে দেন নাই। তো তার স্ত্রী মারা গেছেন,
তিনি গিয়ে বললেন, আপনার তো স্ত্রী নাই, মারা গেছেন, তো আপনি আমার মেয়েকে বিয়ে করুন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে মাথা নেড়ে না করলেন আদবের সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নিজে বলছেন যে আমার মনটা এত ভীষণ খারাপ হলো, আমার জীবনে আমার মন এত খারাপ হয় না যে সারাদিন আমি আবু বকরের সাথে চলাফেরা করি, ওমরের সাথে, উসমানের সাথে চলাফেরা করি, আর আমার মেয়েকে তো তারা চিনে জানে, আমাকেও তারা চিনে জানে, অথচ দুইজনের একজন আমার মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি হলো না। কেন রাজি হলো না? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ হলে সাহাবায়ে কেরাম তাদের দুঃখ বলবার জন্য কোথায় যাইতেন? নবীজির দরবারে যাইতেন। কোথায় যাইতেন? নবীজির দরবারে যাইতেন। কারণ নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার, উম্মতের রুহানি ডাক্তার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়েটার স্বামী মারা গেছে, আপনি জানেন, হাফসা। আমি তাকে বিয়ে করার জন্য আবু বকরকে প্রস্তাব দিলাম, সেও রাজি হলো না। উসমানকে প্রস্তাব দিলাম, সেও রাজি হলো না। আমার মনটা বড় খারাপ। বলেন তো এরা আমার সাথে এমন করলো কেন? অথচ উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর চরিত্র সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন যে আমি তো আমার দুই মেয়েকে উসমানের সাথে বিয়ে দিয়েছি, আল্লাহ পাক যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আমি একে একে 40টা মেয়েকে আমার উসমানের সাথে বিয়ে দিতাম। সমাজে সব মানুষ কি এক সমান নেই? একবার নবীজি আম্মাজান আয়েশা হাদিস বয়ান করছেন, আমার ঘরে নবীজি বসে আছেন, নবীজির লুঙ্গিটা একটু উপরে উঠানো, মানে যতটুকুন থাকে তার থেকে একটু উপরে উঠানো। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক এসেছেন নবীজির সাথে দেখা করতে। নবীজি অনুমতি দিয়েছেন এবং দেখা করেছেন, লুঙ্গি নামান নাই। ওমর এসেছেন নবীজির সাথে দেখা করতে, নবীজি এই অবস্থায় ওমরের সাথে দেখা করেছেন, লুঙ্গি নামান নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এসেছেন নবীজির সাথে দেখা করতে, যখন অনুমতি চেয়েছেন নবীজি বলেন থামো। উসমানকে থামায়া দিয়া নবীজি লুঙ্গি নামায়া সুন্দর করে বসিয়া তারপরে বলেন, এবার উসমানকে ঘরে আসতে বলো। আম্মা জান আয়েশা বলেন, আগে দুইজন আসলেন, আপনি লুঙ্গি ঠিক করলেন না, আর উসমান আসতেই আপনি ঠিকঠাক হয়ে বসলেন, লুঙ্গি ঠিক করলেন, কারণ কি? নবীজি বলেন, আয়েশা আমি কি করব বলো তো? উসমান এত লজ্জাশীল, উসমানকে দেখলে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। তো যাকে দেখলে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, তাকে দেখিয়ে আমার লজ্জা পাওয়া উচিত না? এজন্য আমি লুঙ্গি নামাইছি। পড়েন না সুবহানাল্লাহ। সব মানুষ কি এক সমান নেই? না। হাজিরিন, তো নবীজি বললেন, ওমর তোমার মন ভীষণ খারাপ হয়েছে, আমি বুঝেছি, কিন্তু ওমর আমি যদি তুমি যে প্রস্তাব দিয়েছো তোমার মেয়ের জন্য, আবু বকরের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছো, উসমানের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছো, তারা গ্রহণ করে নাই। হ্যাঁ ওমর, আমি যদি এর থেকে ভালো কোনো প্রস্তাব তোমাকে দেই তাহলে কেমন হয়? হযরত ওমর মনে মনে ভাবছেন, আবু বকরের চাইতে ভালো কোনো স্বামী এই মক্কা মদিনার জমিনে আছে নাকি? সুবহানাল্লাহ। উসমানের চাইতে ভালো কোনো পুরুষ এই মদিনার জমিনে আছে নাকি? আল্লাহর নবী এটা কি বলছেন? নবীজি বললেন, হ্যাঁ ওমর, আমি ঠিকই বলছি। আমার প্রস্তাব হচ্ছে, উসমানের স্ত্রী মারা গেছে, আমার মেয়ে, আমি চাই আমার মেয়ে উম্মে কুলসুমকে আমি উসমানের সাথে বিয়ে দেই, আর তোমার মেয়ে হাফসাকে তুমি আমার সাথে বিয়ে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর এই প্রস্তাব শুনে আনন্দে মাটিতে গোড়াগড়ি খাওয়া শুরু করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের আকীদা ছিল, নবীজির সাথে যদি কোনোভাবে একটা তাআল্লুক পয়দা করা যায়, নবীজির সাথে কোনোভাবে যদি একটা সম্পর্ক তৈরি করা যায়, তাহলে এটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। ঠিক কিনা বলেন?
যখন নবীজি নিজেই হযরতে হাফসাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, হযরত উমর মাটিতে বসে গড়াগড়ি খাওয়া শুরু করছেন, মাটিতে পড়ে। এবং বাড়িতে গিয়ে উনার মেয়েকে যখন এই বিয়ের প্রস্তাব দিয়েছেন, তখন উনার চোখ দিয়ে পানি চলে এসেছে, উনি কান্না শুরু করে দিয়েছেন। হযরতে হাফসা বলেন, আনন্দেও যে মানুষ কাঁদতে পারে এটা ওই দিন আমি আমার বাবাকে দেখেছি। সুবহানাল্লাহ। আনন্দে মানুষ কান্দে না, খালি কি কষ্ট পাইলে কান্দে নাকি? আনন্দেও মানুষ কাঁদতে পারে, এটা ওই দিন আমি আমার বাবাকে দেখেছিলাম। সুবহানাল্লাহ। কথা আমার একটু লম্বা হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী শাদী মুবারক করলেন। 7 থেকে 8 বছরের সংসার ছিল নবীজির সাথে। আপনারা জানেন, আলেমদের কাছ থেকে শুনেছেন কোরআনের আয়াত, নবীর সাথে যার বিবাহ হয়েছে তাকে পৃথিবীর অন্য কোনো পুরুষের বিয়ে করা জায়েজ? বলেন জায়েজ আছে? কেন নাই? কারণ নবীর বিবিগণ উম্মতের মা। নবীর বিবিগণ উম্মতের কি? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সাথে নবী আছেন না নাই? এই আকীদা আপনাদের আছে? নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, আর নবীর স্ত্রীগণ উম্মতের মা। পড়েন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন। নবীর বিবিগণ আমাদের মা, তাহলে নবী কি বড় ভাই নাকি? নবীকে বড় ভাই বলে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আরে ভাই, তো নবী যদি বড় ভাই হন, নবীর স্ত্রী তো ভাবি হয়। কি হয়? তো তোমার বাবার মাকে গিয়ে তোমার বাবার স্ত্রীর ঘরে গিয়ে ভাবি ডাকো, পারবা? কোন হুজুরের পক্ষে সম্ভব? আল্লাহ কোরআনে বলেছেন নবীর বিবিগণ উম্মতের মা, আর এরা নবীর ভাই বলে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, মূল কথায় আসি। অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহর নবী 11টা বিয়ে করলেন কেন? এটার উত্তর জানার দরকার আছে না নাই? নাস্তিক যারা আছে, ইহুদি খ্রিস্টান নাস্তিক, তারা আমার রসুলকে বলেন রসুল নারী লোভী ছিলেন। পড়েন নাউযুবিল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করবেন কথাটা। প্রথম যখন আল্লাহর নবী বিয়ে করেন, তখন নবীজির বয়স ছিল 25 বছর। কত? আর প্রথম স্ত্রীর নাম কি বলেন তো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। কত? বুঝে উত্তর দিয়েন। 25 বছর বয়সের একজন যুবক, 25 বছর বয়সের একজন যুবক, আপনি বাবা হিসাবে আপনার 25 বছর বয়সের একটা ছেলেকে যদি আপনি বলেন, তোমার জন্য আমি একটা মেয়ে দেখছি, তোমাকে আমি বিয়ে দিব, বিয়ে করাবো, তোমার জন্য আমি একটা মেয়ে দেখছি, মেয়ের বয়স 40, আর আপনার ছেলের বয়স কত? 25। ছেলে কি রাজি হবে? ছেলে বলবে, আব্বা তুমি করিলাও। সিলেটি ভাষায় এটা বলে। ছেলে কি বলবে? আব্বা এটা তোমার জন্য মানাবে, আমার জন্য না। আমার রসুল যদি নারী লোভী হতেন, 25 বছর বয়সে 40 বছরের নারী বিয়ে করতেন না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো মজার কথা হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহর রসুল দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40, নবীজির বয়স 25। খাদিজা 65 বছর জীবিত ছিলেন। তাহলে 40 আর 65 কত বছর হলো সংসার? কত বছর সংসার? কত বছর? 40, 50, 60, 65, 25 বছর। তো 25 বছরে নবীজির বয়স কত হলো? 50। নবীজির বয়স কত? 50 বছর বয়স পর্যন্ত আল্লাহর রসুল দ্বিতীয় বিয়ে করেন নাই।
যদি নবী নারী লোভী হতেন 50 বছর বয়স পর্যন্ত 65 বছর বয়সের খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সংসার করতেন? বুঝে শুনে আমার রাসূলের সামনে কথা বলা দরকার। কথা কোন ঠিক না বেটি? নবীজির যতগুলো শাদী মোবারক সবগুলো আল্লাহর হুকুমে হয়েছে। কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। একটা হাদিস শরীফ শুনেন, তারপরে আমি আমার মূল কথায় চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি বয়ান দিচ্ছিলেন মসজিদে নববী শরীফে, ওয়াজ করতেছেন আল্লাহর রাসূল। ওই ওয়াজে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী 3টা জিনিস বড় পছন্দ করি। কয়টা? 1 নাম্বার হচ্ছে সুগন্ধি, আতর। আতর আমি নবী পছন্দ করি। 2 নাম্বার হচ্ছে সতী নারী, যে সমস্ত মহিলারা তাদের চরিত্রকে হেফাজত করে, তাদেরকে আমি পছন্দ করি। পড়েন না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে নামাজকে আমি বড় ভালোবাসি। যারা নামাজ পড়ে আমার উম্মতের নামাজি, তাদেরকে আমি বড় ভালোবাসি, কারণ নামাজ আমার চোখের শীতলতা দান করে। কয়টা বললেন নবীজি? একটু মনে রাখেন কয়টা? 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার সতী নারী, 3 নাম্বার নামাজ। এখানে পুরুষ যারা আপনারা আছেন প্রশ্ন করতে পারেন, নবীজি সতী নারীদেরকে ভালোবাসেন, তো আমরা সব পুরুষ যারা আছি আমাদের কথা নবীজি কেন বললেন না? মনে মনে আসতে পারে না প্রশ্ন? সতী নারীর কথা নবীজি এই কারণে বলেছেন, একটা পুরুষ মানুষ যদি লম্পট হয়, বদমাইশ হয়, তার পক্ষে হাজারো লক্ষ মহিলাকে নষ্ট করা সম্ভব নয়। কিন্তু একটা মহিলা যদি বেশ্যা হয়, পতিতালয় খুলে বসে, হাজারো লক্ষ যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে। কথাটা ঠিক না বেটি? এই জন্য নবীজি বলেছেন, মহিলাদের চরিত্র যাদের ভালো তাদেরকে আমি বড় ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনি যেহেতু 3টা জিনিস ভালোবাসেন, আমি আবু বকরও আপনার মতো 3টা জিনিস ভালোবাসি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন আমার সুর টান খুব একটা সুন্দর না। আমার আগে যে 2 হুজুর ওয়াজ করছেন, মাশাআল্লাহ কি সুন্দর সুর। আমার নিজেরই কি আঘাত লাগে কলিজার মধ্যে উনাদের সুরে। ইব্রাহিম খলিল সাহেব, কারি সুলতান আহমেদ, আশিকি সাহেব, খুব চমৎকার সুর আমি শুনেছি আপনাদের বয়ান এসে। তো আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টা জিনিস আপনি ভালোবাসেন, আমিও 3টা জিনিস ভালোবাসি। 1 নাম্বার, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি গো, আমি আবু বকর দিন রাত 24 ঘন্টা আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতে ভালোবাসি। তাহলে কি বোঝা গেল? নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা ইবাদত। নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা কি? ইবাদত। 2 নাম্বার, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, ও নবী গো, আল্লাহ পাক আমাকে যা সম্পদ দান করেছেন, আমার সমস্ত স্থাবর সমস্ত সম্পত্তি আপনার কদমে কুরবানি করে দিতে আমি ভালোবাসি। আপনারা শুনলে ভালো লাগবে। এখন যে মসজিদে নববী শরীফ, নবীর মসজিদ এবং নবীজির রওজা মুবারক, নবীজির রওজা মুবারক, এই পুরা জায়গা মসজিদে নববী শরীফ উঠান সহ 18 থেকে 20 লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারে। এত বিশাল জায়গা মসজিদে নববী শরীফ এবং রওজা মুবারকের পুরাটা জায়গা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সা দিয়া কিনে আল্লাহর নবীকে দান করেছেন। কত বড় দাতা ছিলেন, ছোট না বড়? আজকে 10,000 টাকা দিলে পোস্টারে এত বড় করে নাম লেখা লাগে আমাদের, কি ঠিক না বেঠিক? নেতাদেরকে মাহফিলে দাওয়াত না দিলে মাহফিলই করা যায় না। বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি
নেতাদেরকে, এলাকার নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল হয় না। কেন মাহফিলে নেতা আসতে হবে? কেন মাহফিলে হুজুররা ওয়াজ করবে। প্যার হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ছোট দাতা ছিলেন না বড় দাতা? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভূমি, আরশে আজিমের চেয়েও দামি, রওজা আকদস মুবারক, ঠিক কিনা বলেন? সে আরশে আজিমের চেয়েও দামি জায়গা তিনি কিনে দিয়েছেন নবীজিকে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওনার পছন্দের দ্বিতীয় জিনিস হচ্ছে সব সম্পদ নবীজিকে দিয়ে দেওয়া। 3 নম্বর আবু বকর বলছেন, ওয়া ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী গো, আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে আয়েশা, বয়স কম, এখনো বয়স হয় নাই, কিন্তু নবী গো আমি বড় ভালোবাসি আমার মেয়ে আয়েশাকে, আপনার সাথে শাদী মুবারক দে। তাহলে কি বুঝলেন? আমি কথাটা এই কারণে বললাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজে বিয়ে করেছেন না আবু বকর সিদ্দিকের ইচ্ছায় বিয়ে করেছেন? ফাইনাল ইচ্ছা আল্লাহর। হাদিস শরীফে স্পষ্ট, হাদিস শরীফে এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীর মন খুবই খারাপ, অত্যন্ত বিষণ্ণ। কারণ খাদিজা আল্লাহর নবীকে যেই সমর্থন দিয়েছেন পৃথিবীর কোন মানুষ এত সমর্থন দেয় নাই। সুবহানাল্লাহ। নিজের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যা আছে সব নবীজিকে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বলেন, দুনিয়াতে আমার উপরে যত মানুষের ইহসান আছে, আমি নবীকে দুনিয়াতে যত মানুষ সাহায্য সহযোগিতা করেছে, আমি সবার বদলা দিয়ে দিয়েছি। 2 জনের বদলা আমি দিতে পারি নাই, একজন আবু বকর সিদ্দিক আর একজন খাদিজাতুল কুবরা। এই 2 জনের বিনিময় আমি দিতে পারি নাই, এই 2 জনের বিনিময় হাসরের মাঠে স্বয়ং আল্লাহ দিবেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজির মন ভীষণ খারাপ। 25 বছরের সঙ্গী, ঠিক না ঠিক বলেন? 25 বছর একসাথে সংসার, আর কত মহব্বত আল্লাহ নবীকে করেছেন, নিজের ধন সম্পদ সব বিলায়া দিয়েছেন। নবীজির মন খুব খারাপ। 2 দিন আল্লাহ পাক নবীজিকে হযরতে আয়েশা, এটা হাদিস শরীফ, আল্লাহ পাক 2 বার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখাইছেন। নবীজি বলেন, স্বপ্নের মধ্যে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবার জন্য আদিষ্ট হচ্ছি। আল্লাহ পাক আমাকে তাকে স্বপ্নে দেখাচ্ছেন, কিন্তু আমি প্রস্তাব করি নাই, আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম। এরই মধ্যে আবু বকর সিদ্দিক তার মেয়ের প্রস্তাব করেছেন। পড়েন সুবহানাল্লাহ। অনেক কথা হয়ে গেল। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে আপনাদের? নবীজি বিয়ে করলেন 28 বছর বয়সে, মতান্তরে 29 বছর বয়সে আল্লাহর নবী দুনিয়ার থেকে পর্দা করলেন। তাহলে হযরত হাফসার সাথে নবীজির সংসার 7 কিংবা 8 বছর, 21 বছর বয়সের সময় বিয়ে হয়েছিল। মনে আছে আপনাদের? আমার কথা কি মনে রাখতে পারতেছেন? নবীজির ইন্তেকাল শরীফের পর মসজিদে নববী শরীফ সংস্কার করা লাগবে। আবু বকর সিদ্দিক ওফাত প্রাপ্ত হয়েছেন 2.5 বছর পরে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেছেন। আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক 2.5 বছর খলিফা ছিলেন। তারপরে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর খলিফা ছিলেন। ওমরের পরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন 12 বছর। তারপরে মাওলা আলী শের খুদা মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ছিলেন 5 বছর। আর হযরত ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 6 মাস। টোটাল 30 বছর। কত বছর? নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আল খিলাফাতু সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলুকান।
নবীজি বলেছেন আমার পরে 30 বছর খেলাফত চলবে, আমার পরে 30 বছর খেলাফত চলবে, তারপরে রাজতন্ত্র আসবে। তারপরে কি আসবে? রাজতন্ত্র আসবে। এটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মসজিদে নববী শরীফে মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল। আপনারা আলেমদের কাছ থেকে শুনেছেন, ইতিহাস পড়ে জেনেছেন, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো এত বড় একটা রাষ্ট্র যেটা মানুষরা চালাইতে পারে না, ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। কবি লিখেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার তখ্ত তোমার, বারবার গেছে খুশি। সুবহানাল্লাহ। ধুলার তখতে বসে এরা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজ সিংহাসন লাগে নাই। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর মসজিদে নববী শরীফকে সংস্কার কাজ শুরু করলেন। মসজিদে নববী শরীফ একটু বড় করা লাগবে। এখন যেই জায়গাটায় রওজা আকদাস মুবারক, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, আমার আপনার নবী যেই জায়গায় ঘুমায়া আছেন, রওজা শরীফ, এই হুজরাটা হচ্ছে আম্মা জান আয়েশার হুজরা। কার হুজরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। এখানে আল্লাহর নবী শুয়ে আছেন। তার পাশে উম্মাহাতুল মুমিনিন গণের গড় ছিল। এই গড়গুলা ভাঙার দরকার পড়ছে, নাইলে মসজিদে নামাজের জায়গা হচ্ছে না। হযরত ওমর নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, মা গো, আমি তোমার বাবা হয়ে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আমি জানি তোমার ঘরে রহমতুল লিল আলামিনের অনেক স্মৃতি আছে, নবীজির অনেক স্মৃতি আছে, কিন্তু মারে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না, জামাতে মুসল্লিদের জায়গা হচ্ছে না। তুমি যদি মেহেরবানি করে অনুমতি দাও, তোমার ঘরটা ভাঙতে হবে, তোমাকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। কোন অবস্থাতেই হযরতে হাফসা রাজি হলেন না। হাদিস শরীফে আছে, হযরত হাফসা ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্লাড না, বাপের রক্ত না, বাপের মতো উনি একটু গরম ছিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের মতো একটু গরম ছিলেন, গরম। নবীর স্ত্রীগণ কেউ নবীর সাথে কোনো কথা বলার সাহস করতেন না, কিন্তু হযরত হাফসা কিছু দরকার হইলে বলে ফেলতেন। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্বভাব। হযরত ওমর বলেন, তুমি একটু মেহেরবানি করো। হাফসা বলেন, না, আমি এই ঘর ছাড়বো না, কারণ এখান থেকে বসে আমি আমার নবীর রওজা শরীফ দেখি। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীরা যারা জিয়ারত নাজায়েজ বলো, নবীর রওজা শরীফ জিয়ারত নাজায়েজ বলে কি বলে না? এই হাদিস পড়ো না তোমরা, তোমরা না শাইখুল হাদিসের একজন, শাইখুল হাদিসের একজন। তিনি বলেন, হাফসা বলেন, বাবা আমি আমার ঘর ছাড়বো না। হযরত ওমর কোনোভাবেই মেয়েকে বুঝাতে পারলেন না। হযরত ওমরের একজন ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর, ঠিক নি? ওমর গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন, বেটা শোনো, তোমার বোন হাফসা তোমাকে বড় মহব্বত করে, তোমাকে ভালোবাসে, আমি জানি। আব্দুল্লাহ, তুমি একটু তোমার বোনকে গিয়ে বুঝাও, সে যদি ঘরটা ছেড়ে যায় মুসল্লিদের জন্য উপকার হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার বাড়িতে গেলেন, ঘরে গেলেন, গিয়ে বললেন, আপা আমি একটা আবদার নিয়ে আসছি। তিনি তো বুঝে ফেলছেন, ঠিক না? বলে, এগুলো আবদার দিয়ে চলবে না, এগুলো আবদার দিয়ে চলবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, দেখো তোমার ভালো লাগে কিনা। রওজা শরীফের ওই পাশে আমার একটা বাড়ি আছে। আব্দুল্লাহ বলতেছেন, আমার একটা বাড়ি আছে, বেশি দূরে না, কাছেই। তুমি যদি এই ঘরটা ছেড়ে দাও, আমার ঘরটা আমি তোমারে দিয়ে দিব, আমার ঘরটা আমি তোমাকে, তুমি কিন্তু রওজা শরীফের পাশেই থাকবে, বেশি দূরে না, একটু দূরে, আগেরটা থেকে একটু দূরে। হযরতে হাফসা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার বাড়িতে আমি যেতে রাজি আছি, তবে শর্ত হচ্ছে একটা। কি শর্ত? মাসিক মদিনা একটা পত্রিকা আছে না, ম্যাগাজিন, এটা তো কওমিদের পত্রিকা, ওই যে মহিউদ্দিন খান সাহেবের পত্রিকা। ওই মাসিক মদিনা পত্রিকার মধ্যে এই ঘটনাটা লিখেছে। এটা হাদিস শরীফের ঘটনা, আমি মাসিক মদিনা থেকে পড়ে আপনাদেরকে বয়ান দিচ্ছি না। আমি যেই বই থেকে পড়েছি, এই বইয়ের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, ডক্টর ইয়াসির কাদির লেখা বই। মাসিক মদিনাতে ওই ঘটনাটা লিখেছে। ওই ঘটনার বয়ানের শিরোনাম দিয়েছে ভালোবাসার জানালা। ভালোবাসার জানালা। হাফসা বলেন, ভাই আব্দুল্লাহ, আমার ঘর আমি ছেড়ে দিতে রাজি আছি, তোমার ঘর যদি তুমি আমাকে দাও, তবে শর্ত হচ্ছে তোমার ঘরের ওই দেয়ালে, যেই দিক থেকে নবীজির রওজা শরীফ দেখা যায়, ওই দেয়ালে একটা জানালা রাখতে হবে। ওই জানালায় বসে দিন রাত 24 ঘন্টা আমি আমার নবীর জিয়ারত করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাকে তারা নাম দিয়েছে ভালোবাসার জানালা, ভালোবাসার খিড়কি। সুবহানাল্লাহ। এবার বলেন, উম্মাহাতুল মুমিনিনগণ নবীকে ভালোবাসতেন কিনা? কম না বেশি? আমি আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি যে আয়াত পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটার উপরে আলোচনায় যাব। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলিয়েন, আমি ছেড়ে দিব। আমার উপর দিয়ে কি প্রেসার যাচ্ছে এটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আমি কালকে মৌলভীবাজারের কুলাউড়ায় রাত্রে মাহফিল করে সকালে ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডিউটি করেছি। ডিউটি করে আবার আসছি মৌলভীবাজারের রাজনগরে, সেখানে মাগরিবের পরে 15-20 মিনিট আজকে বয়ান করছি। বয়ান করি আপনাদের এখানে আসছি। আবার কালকে সকালে আমার 10টার সময় ডিপার্টমেন্টে মিটিং আছে। এই পরিস্থিতি আমার, বিশ্রামের কোনো সুযোগ নাই। কর্তৃপক্ষ আমাকে লম্বা করে বয়ান করতে বলেছেন, সেটা নির্ভর করবে আপনাদের উপর। প্যারা হাজিরিন, উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দামদান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেন। হাদিস শরীফে, বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেট পড়া ছিল। হেলমেটের উপর দিকে তীর ঢুকে কপাল ভেদ করে নবীজির উপরের পানির 4টা দাঁত মোবারক ভেঙে পড়েছিল। রক্ত মোবারক ঝরে পড়ছে। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত একত্রিত করে নবীজির রক্ত মোবারক চুষে চুষে পান করা শুরু করেছেন। কি হারাম? সব রক্ত হারাম। বাবার রক্ত, মায়ের রক্ত, পীরের রক্ত, সব হারাম। কোন মানুষের রক্ত খাওয়া জায়েজ আছে? নবীজি কি বললেন? এই দৃশ্য দেখে মালিক বিন সিনানের নবীর প্রতি মহব্বত, এই ভালোবাসা দেখে আল্লাহর নবী বললেন, ওরে মালিক বিন সিনান, শোনো, আমি রহমতের নবী, তোমাকে এই ঘোষণা দিচ্ছি, মান মাসসা দামি দামুহু লাম তুসিবহুন নার। যেই শরীরের ভিতরে আমি নবীর রক্ত মুবারক প্রবেশ করেছে, তোমার ওই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে। নবীজির রক্ত মুবারক পাক, নবীজির পেশাব মুবারক পাক, নবীজির ঘাম মুবারক পাক। পড়েন সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মহিলা সাহাবী, বনু দিনার গোত্রের একজন মহিলা সাহাবী, উনার বাবা, উনার স্বামী এবং উনার সন্তান 3 জন উহুদের ময়দানে এসেছে। কয়জন? 3 জন। নবীজি যখন আহত হয়ে গেলেন উহুদের ময়দানে, দামদান মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজি আহত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ধরে ধরে নিয়ে উহুদের পাহাড়ের উপরে তুললেন।
পাহাড়ের উপরে নবীজিকে শোয়াইলেন, উহুদের পাহাড় থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়াশ-শাহীদাইন। ওরে উহুদের পাহাড়, থেমে যাও, কম্পন করিও না। তুমি কি জানো না তোমার উপরে আল্লাহর একজন নবী উঠেছেন, তোমার উপরে একজন সিদ্দিক সওয়ার হয়েছেন, আর তোমার উপরে 2 জন শহীদ আছে। নবীর ইলমে গায়েব। নবী তো নবী নিজে, আবু বকর সিদ্দিক, আর 2 জন শহীদ, একজন হচ্ছেন আলী আর একজন উসমান। একজন আলী আর একজন উসমান। এরা কবে শহীদ হবেন আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় থেমে গেল, কিন্তু কাফেররা, মুনাফিকরা, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পুরা উহুদের ময়দানে একটা খবর ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই হয়ে গেছেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। একটা অপবাদ, একটা মিথ্যা গুজব রটাইলো। গুজব এখন আমাদের দেশে আছে না নাই? আমি তো মনে করি ফেসবুকের শতকরা 90% জিনিস গুজব, মিথ্যা। ফেসবুকের শতকরা 90% জিনিস কি? মিথ্যা, গুজব। গুজব ছড়ানো হলো উহুদের ময়দানে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বনু দিনার গোত্রের ওই মহিলা নবী দুনিয়ার থেকে পর্দা করেছেন, এই কথা শুনে আর ঘরে থাকতে পারলেন না। পাগল হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন। রাস্তার মধ্যে লোকজনের সাথে দেখা হচ্ছে। একজন বলছেন, মহিলা যাও কই? বলে উহুদের ময়দানে যাই। ওই লোক বলে, মাগো, উহুদের ময়দানে যাইয়া তোমার লাভ নাই, তোমার যে বাবা জেহাদে গিয়েছিলেন তিনি শহীদ হয়েছেন। মহিলা বলেন, আমি বাবার খবর শোনার জন্য উহুদের দিকে যাচ্ছি না। আবার দৌড়াচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আরো কিছু মানুষের সাথে দেখা হয়েছে। তারা বলে, মাগো যাও কই? বলে উহুদে যাই। কেন যাও? উহুদে যাইয়া তোমার লাভ নাই, তোমার যে স্বামী জেহাদের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়েছেন। মহিলা বলেন, আমি স্বামীর খবর নেওয়ার জন্য আসি নাই। আবার দৌড়াচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আরো কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা বলে, মাগো, উহুদের ময়দানে যাইয়া তোমার লাভ নাই, তোমার যে কলিজার টুকরা নারী ছেঁড়া সন্তান উহুদের ময়দানে এসেছিল সে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা, বনু দিনারের ওই মহিলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার স্বামী শহীদ হয়েছে, পিতা শহীদ হয়েছেন, আমার পুত্র শহীদ হয়েছে, এই খোঁজ নেওয়ার জন্য আমি আসি নাই। বলো রহমতুল্লিল আলামিন কেমন আছে? রহমতুল্লিল আলামিন কেমন আছে? আমার মা বোনেরা আজকে যারা ওয়াজ শুনতে এসেছেন, নবীকে কিভাবে ভালোবাসতে হবে বুঝতে হবে। ওই মহিলা সামনে আগাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর মানুষ পাইলেন। তারা বলল, আল্লাহর রাসূল ঠিকঠাক আছেন। পড়েন সুবহানাল্লাহ। দৌড়াইয়া ওই মহিলা নবীজির সামনে গেলেন। নবীজির সামনে গিয়া বললেন, কি বললেন? হাদিস শরীফের আবার অর্থটা শুনেন, মাদ্রাসার ছাত্ররা নোট করে রাখতে পারেন। নবীজি ওই মহিলা সাহাবী নবীজির সামনে গিয়া দাঁড়ায়া বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহর দলিল পায় না খুঁজে। এনে মাদ্রাসায় অনেক ছাত্র আছে, এই যে মাদ্রাসার শিক্ষক আছেন আমিনুল ইসলাম সাহেব, হাদিস শরীফ কি ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো হাদিস আছে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরাম নবীর কাছে কিছু জানতে চাইছেন, তখন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে কোনো আপত্তি আছে? আওয়াজ করে বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা।
ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। মহিলা কি বললেন? কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখবার পর, আপনি জীবিত আছেন, আপনি বেঁচে আছেন নবীজি গো, আপনি যেহেতু আছেন আমার আর কোনো মুসিবতই মুসিবত নয়। সাহাবাই কেরাম নবী মার থেকে, বাবার থেকে, স্বামীর থেকে, পিতার থেকে, সন্তান থেকে নবীজিকে কম ভালোবাসতেন না বেশি? এটা একটা মহিলা সাহাবীর উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম। এই হাদিস তো আপনাদের অলমোস্ট সবার মুখস্থ আছে। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিনই নয়। ততক্ষণ পর্যন্ত সে কি নয়? মুমিনই নয়। তো আমার মা বোনদেরকে অনুরোধ করব, নবীজিকে ভালোবাসবেন, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি করে, মনে মনে দুরূদ শরীফ পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ পড়বেন। মা বোন যারা এসেছেন, 5 ওয়াক্ত নামাজ তো মুসলমান হিসেবে পড়তেই হবে, ঠিক কিনা বলেন? সাথে কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। হাশরের মাঠ কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতরা থাকবে, আমরা থাকবো হাশরের মাঠে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরে মাযহারি শরীফে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাশরের মাঠে টোটাল মানুষের কাতার, মানুষকে কাতারবদ্ধ করা হবে। কি বদ্ধ করা হবে? সূরা নাবার মধ্যেই তো আছে, সফান সফা, নাকি তা নাবাত নেই? হ্যাঁ, মুতাফিফিন আয়াতটা বলো না। যাই হোক, কাতারবদ্ধ করে হাশরের মাঠে, মসজিদের কাতারের মতো করে হাশরের মাঠে মানুষকে কি করা হবে? তোলা হবে। সোজা কাতার থাকবে। কয়টা জানেন? 120 কাতার। কয় কাতার? 120 কাতার হাশরের মাঠে। মোট সব নবীদের উম্মত মিলে কত? 120। এর মধ্যে নবীজি বলেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের, কত নবী? 1 লাখ বা 2,24,000 নবী, সব নবীদের উম্মত মিলে হবে 40 কাতার। একা আমার উম্মত হবে 80 কাতার। নবীজি বলেন, আমি হাশরের মাঠে আমার উম্মতদেরকে নিয়ে অহংকার করব, গর্ব করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,